ক্ষমতার পট পরিবর্তন হলে শেখ হাসিনা বেকসুর খালাস পাবেন কিনা, যেটা এই সরকারের আমলে দেখেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই কারণে প্রশ্ন যে বাংলাদেশের বিচার ব্যবস্থাটা এমন হয়েছে যে মনে হয় সরকার দল না থাকলে এই বিচার ব্যবস্থা দিয়ে পরিবর্তন করে নেওয়া সম্ভব, এবং সেটা হয়েছে। শেখ হাসিনার বেলায় এটা হবে না। এই কারণে হবে না যে আমি আসলে ইয়ে করে কথা বলতে পছন্দ করি। যেমন আমি বলছি যে স্বাভাবিক নিয়মে শেখ হাসিনার পতন হয়েছে যদি সেফ এক্সিটের মাধ্যমে পতন হইতো, অর্থাৎ 2024 সালে একটা নির্বাচন হইল, ওই নির্বাচনে তিনি পরাজিত হলেন, সরকার গঠন করলো বিএনপি, 4 বছর পরে হয়তো বিএনপি অজনপ্রিয় হইতো, তখন আবার শেখ হাসিনার ক্ষমতায় আসার সুযোগ ছিল। ওইটা ছিল সেফ এক্সিটের একটা রাস্তা, পার্লামেন্টারি পদ্ধতির মাধ্যমে জয় পরাজয় নির্ধারণ। সেফ এক্সিট তো হয়নি। শেখ হাসিনার সমস্ত দলবল সহ তিনি পালিয়ে গেছেন, এখন তিনি ভারতের মাটিতে আছেন। তো তাকে যদি আবার বাংলাদেশের রাজনীতিতে এসে রাজনীতি করতে হয়, তাহলে এই যে বেকসুর খালাস পাওয়ার জন্য তারে প্রথমে আদালতে আত্মসমর্পণ করতে হবে, বাংলাদেশের মাটিতে ফাঁসির হুলিয়া নিয়ে আসতে হবে, যে আমি আসলাম, আমাকে ফাঁসি দাও, আমি আদালতে আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ করে তখন আবার বিচার প্রক্রিয়া হবে, এটা সেটা। সেই সুযোগ হলে সেটা একটা বিষয়। আর তার যদি রিভিউর সুযোগ না থাকে, তাহলে যতই তার কর্মী সমর্থক থাক না কেন, সোজা তিনি যাবেন কন্ডেম সেলে, যেভাবে তিনি অবিচারী হত্যাকাণ্ডগুলো, তার বিরুদ্ধে যে অভিযোগ, সেগুলো তিনি করেছেন। প্রথম কথা হলো এটা একটা। তো তাহলে বিকল্প রাস্তা কি? যদি শেখ হাসিনাকে বেকসুর খালাস পেতে হয়, বিকল্প রাস্তা হলো বাংলাদেশে পাল্টা আরেকটা গণ অভ্যুত্থান হতে হবে শেখ হাসিনার পক্ষে। 5 আগস্ট যত লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমেছে, পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যতজন প্রাণ গেছে, ঠিক সমপরিমাণ অথবা দ্বিগুণ মানুষকে রাস্তায় নামতে হবে শেখ হাসিনার জন্য। এবং ভারত যদি বাংলাদেশে শেখ হাসিনাকে সেই সময় বীরের বেশে পৌঁছে দেয়, তাহলে আমরা যারা আজকে এখানে বসে কথা বলছি, আমরা সবাই অপরাধী হিসেবে বিবেচিত হব, ইনক্লুডিং হান্নান মাসুদ। আপনি হবেন না, আপনি জানি সাংবাদিক। কিন্তু বর্তমান সরকার যারা পরিচালিত করছে, বিএনপি, জামাত, ইউনূসের গভর্নমেন্ট, আমরা তখন অভিযুক্ত, কারণ আরেকটা রেজিম তখন পাল্টে যাবে। এখন এই পাল্টে যাওয়ার স্বপ্ন দেখা ভালো, এইটার আওয়ামী লীগ দেখতে পারে, কিন্তু আমি হিসাব কিতাবে দেখি না যে আগামী 15-20 বছরের নিচে মানে বাংলাদেশে এই যে শেখ হাসিনা বিরোধী রাজনীতির যে ঐক্য, সেই ঐক্যের মধ্যে মিনিমাম দ্বন্দ্ব থাকবে, বাকবিতণ্ডা থাকবে, কিন্তু তাকে বাংলাদেশের রাজনীতি, আমি কিন্তু বলছি শেখ হাসিনা, আমি কিন্তু আওয়ামী লীগের কথা বলি নাই। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির ভোট, তাদের সমর্থন, এটা একটা বাস্তবতা। কিন্তু শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, এই আওয়ামী কর্মী সমর্থকদের নেতৃত্ব নিরপেক্ষ কারোর হাতে শেখ হাসিনা দিবেন না। আবার শেখ হাসিনা যতদিন না পর্যন্ত অন্য আরেকজনের হাতে এই দলের নেতৃত্ব দিচ্ছেন, ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের সুস্থভাবে, লিগ্যালভাবে রাজনীতি করার ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না। পরিবারের মধ্যেই যায়, তার পরিবারের মধ্যেও যায়, সেটাও তো তিনি দিচ্ছেন না। এবং পরিবারের তো কেউ তো এই মাটিতে নেই, তারা তো সবই বাইরে। আপনাকে তো রুট বটগাছ থাকতে হবে। বিএনপি এত কিছুর পরে টিকে আছে কেন? বেগম খালেদা জিয়া এই দেশের মাটি ছেড়ে কোথাও যাননি।